শেষ বাসটা কলকাতা, রাত 11:30। বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ। রাস্তা জলে ভেজা, আলো ভাঙা। রাহুল দাঁড়িয়ে আছে এসপ্ল্যানেডে। অফিস থেকে দেরি, ফোনের ব্যাটারি লাল। একটা সিগারেট জ্বালাতে গিয়ে দেখল কোনো বাসই আসছে না। তখনই দূর থেকে এলো সেই বাস, পুরনো, লাল রং, হেডলাইট দুটো ক্লান্ত, গায়ে ফিকে হয়ে গেছে। ৭৭ রাহুলের মনে হলো এ তো বন্ধ হয়ে গেছে অনেক দিন। কিন্তু দরজা খোলা। সে উঠল। ভেতরটা ঠান্ডা, কোনো যাত্রী নেই, শুধু একজন বৃদ্ধ কন্ডাক্টর, সাদা ধুতি, ভিজে শার্ট, চোখে কোনো আলো নেই। টিকিট? গলাটা যেন কুয়াশার মতো ঠান্ডা। বেলগরিয়া, রাহুল বলল। বৃদ্ধ হাসল, দাঁতগুলো হলুদ, ঠোঁট কালো। সবাই সেখানেই যায়। বাস চলল। জানলার বাইরে শহরটা যেন মরে গেছে। লাইটগুলো কাঁপছে, যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে চাইছে। হঠাৎ কুয়াশা, বাসের ভেতরে। সিটগুলো ধীরে ধীরে ভরে উঠল। ছায়া, 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 মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু কালো ফাঁকা। পাশে কেউ বসল, হাতটা ঠান্ডা, যেন বরফের টুকরো। রাহুলের আঙুলে ছুঁয়ে গেল। চিৎকার করতে গেল, গলা আটকে গেল, শব্দ বেরোল না। কন্ডাক্টর এল, নামার স্টপ। বাস থামল। একটা ভাঙা ডিপো, বোর্ডে লেখা ৭৭ শেষ যাত্রা 1919। সব মনে পড়ল, সেই দুর্ঘটনা, আজকের তারিখ। পরদিন সকালে খবর, এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে পুরনো বাস ডিপোর কাছে। বৃষ্টির রাতে। লোকে বলে, রাতে যদি কখনো শেষ বাস দেখো আর গায়ে লেখা ৭৭, তাহলে নামো না, কারণ সবাই সেখানেই যায় আর ফেরে না।